দর্শক, এনটিভি ডিজিটাল লাইভ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ইসলামিল লাইম। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ভোলার চট্টেশন মেঘনা নদীর পারে। আপনারা দেখছেন ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব রূপ নিয়েছে এখানেও। আপনাকে যদি দেখাতে চাই, ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবে চট্টেশন উপকূলে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে পানির যে স্রোত আছে, তারা স্রোতে এসে পানিতে এখানে ভরে গিয়েছে। আপনাদের তার পাশে যে উপকূলে যে আমাদের নদীর পাশে যে উপকূলে অঞ্চলগুলো আছে, তার পাশে পানি প্রবাহিত হয়েছে প্রায় 5 থেকে 7 ফুট। আমরা দেখি যে এখানে এই ঘূর্ণিঝড়ের ভিতরে কিছু স্থানে পর্যটকের ভোটার জন্য আছে। 4 নম্বর সঙ্গে চলতেছে, এর ভিতরে এখানে কেন আসলেন? নদী শীতকাল, এর জন্য গোসল করতে আসছি। চিন্তা করলাম যে অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, পানি বাড়ছে, এর জন্য আসছে। আর আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ, মানে এখানে খুব এক্সিকিউটিভ মানুষ চলে যেতে শহরের দিকে দেখতে আসছে জন্য একটু এই যে ঘূর্ণিঝড় চলতেছে, বিশাল সতর্ক সংকেত দিয়েছে আপনার, তারপর এখানে আসার কারণটা কি? আনন্দ। আমরা তো শহর থেকে যে দর্শক, আপনারা যেমনটি শুনতে পেয়েছেন, ঘূর্ণিঝড়ে তারা ঘূর্ণিঝড়ের অপেক্ষা করে এখানে বিভিন্ন দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি পানি আজকে দেখে তারা সেই পানিতে গোসল করার জন্য এখানে বন্ধন সহকারে আসছে। দর্শক, আপনি যদি দেখানোর চেষ্টা করতেছি, আপনি যে আমার পাশে যদি দেখবেন, ঘূর্ণিঝড় তাণ্ডবের অর্থাৎ পানির ঢেউ 5 থেকে 7 ফুট রূপ নিয়েছে। গতকালকে আপনাকে আমি টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম, এই স্পটটি এখানে একদম শুকনো ছিল, কিন্তু আজকে লঘুচাপ থেকে এটা নিম্নচাপে পরিণত হয়েছে, যেখানে 5 থেকে 7 ফুট পানি এখানে জমে গিয়েছে। দর্শক, আমরা এই উপজেলা চরপেশন আরো কয়েকটা ইউনিয়ন ঘুরে দেখেছিলাম, সেখানে পানি বেশ আকারে প্লাবিত হয়েছে। যে পারে যে ঘরগুলো রয়েছে, সাগরের পারে যে ঘরগুলো রয়েছে, তারা কিন্তু এক প্রকার আতঙ্কে বিরাজ করছে। তো দর্শক, এই বিষয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, ঘূর্ণিঝড়ের বিষয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি কর্মসূচি নিয়েছে, পালন করছে। তারা গত পরশুদিন উপজেলা প্রশাসন থেকে মিটিং করেছিল তারা। দর্শক, ভোলার মেঘনা নদীর পার থেকে এই ছিল ঘূর্ণিঝড় শক্তির সর্বশেষ সংবাদ।